আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সো আমি গত ক্লাসে তোমাদেরকে শিখিয়েছিলাম কিভাবে পরবর্তী মান অর্থাৎ পরের মান বের করা যায়। এরপর থেকে অনেকেই বলছিল ভাইয়া পূর্বের মান বা আগের মান কিভাবে বের করা যায়, একটু ট্রিক শেখাই দেন। সো মনে রাখবা এটা খুবই ইজি একটা কনসেপ্ট, খুবই ইজিলি টেকনিক্যালি অঙ্ক করা যায় একদম খুব দ্রুততার সাথে। সো আজকে আমরা সেটাই শিখবো। সো মনে রাখবা পরের মান বের করতে গেলে আমরা এক যোগ করব, আগের মান বা পূর্বের মান বের করতে গেলে এক মাইনাস করবো। যেমন ধরো আমরা শিখেছি 4, 5, 6। সো দেখো 5-এর পরে 6 যেতে গেলে কিন্তু তুমি 5-এর সাথে 1 যোগ করে 6 পাচ্ছ, তাই তো? আবার 5-এর থেকে 4-এ আসতে গেলে কি 5 থেকে 1 মাইনাস করে তুমি 4 পাচ্ছ। তার মানে আগে সংখ্যায় আসতে হলে 1 মাইনাস করতে হয়, পরের সংখ্যায় যেতে গেলে 1 যোগ করতে হয়। সিমিলারলি আমরা এখানে কি করব, যেহেতু পূর্বের মান বলছে তাহলে আমরা 1 মাইনাস করব। সো 10 থেকে আমরা 1 মাইনাস করলে যেটা পাই, ধরো 9 পাই, তাহলে 9 অ্যান্সার, রাইট? কিন্তু না, তোমরা সবাই এখানে কমন মিস্টেক করে 9 কে দাগায় আসবা, কিন্তু 9 কিন্তু এখানে অ্যান্সার হবে না। তো 10-এর পরে কেন 9? আগে 10-এর আগে তো 9, 1 মাইনাস করলে 9 হয়, কিন্তু কেন 9 না সেটাই আমরা করবো। অর্থাৎ কমন যে প্রশ্ন ভাই 10-এর আগে 9 না হয়ে অন্য কোনো অ্যান্সার কেন হবে, আমি অ্যান্সার কিভাবে বুঝবো? তো মনে রাখবা 10-এর আগে, সো 10 সংখ্যাটা আছে কিসে? হেক্সাতে। সো আমার কিন্তু মাইনাস করতে হবে হেক্সাতে। এই 10 মানে কিন্তু 10 না, দশমিকে 10 না। সো 1 মাইনাস করি, খেয়াল করো। সো আমরা শিখতেছি হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16, 0 থেকে f পর্যন্ত নিতে পারে, তাই তো? তোমাদের কি মনে আছে a এর মান কত? a এর মান 10, b এর মান 11, c এর মান 12, d এর মান 13, e এর মান 14, f এর মান 15। ঠিক আছে? সো খেয়াল করো, সো আমরা যদি এনে বিয়োগ করতে যাই, তোমার কাছে 1 টাকাও নাই, তুমি কি 1 টাকা দিতে পারবা? না, কখনোই তুমি 1 টাকা দিতে পারবা না। যেহেতু দিতে পারবা না, তাহলে তুমি লোন নিবা ব্যাংক থেকে। কিভাবে? যেহেতু তোমার বেস 16, তাহলে তোমাকে ব্যাংক 16 টাকা লোন দিল, তাহলে 16 টাকা লোন দিছে, তুমি তোমার কাছে এখন কিন্তু 1 টাকা মানুষকে দিতে পারবা। সো যেহেতু 1 টাকা এখন দিতে পারবা, তাহলে 16 থেকে 1 বাদ দিলে কত হয়? 15 হয়। তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে 15, কিন্তু 15 ডাবল ডিজিট। কয়টা ডিজিট? ডাবল ডিজিট। ডাবল ডিজিটকে আমরা লিখতে পারবো না। তো আমরা কি করব, ডাবল ডিজিট না লিখে 15 মান লিখবো। 15 মান কত? f। তাহলে আমরা এখানে f লিখবো। এবার 16 নিছো লোন, লোন তো তোমাকে এমনি এমনি দিবে না, অবশ্যই তোমাকে সুদ দিতে হবে। তাহলে কি করবা, এখানে 16 টাকা লোন নিছিলে, এই জন্য 1 টাকা সুদ দিবা। তাহলে 1 থেকে 1 টাকা আছে, 1 টাকা দিতে হবে। 1 থেকে 1 বাদ দিলে কত থাকে? 0 থাকে। তাহলে বামের 0 তো ভ্যালু নাই, অ্যান্সার কত হবে? f। তাহলে আমার অ্যান্সারটা কত হবে? f হবে। ঠিক আছে? সো এরকম যে কোনো অঙ্কে তোমার যদি বলে যে পূর্বের মান বের করো, তাহলে তুমি কি করবা? 1 মাইনাস করবা। কিন্তু খেয়াল করবা সেই মাইনাসটা আসলে কিসে করবা? দশমিকের মাইনাস, অক্টালের মাইনাস, হেক্সাডেসিমালের মাইনাস, না বাইনারি মাইনাস। ওকে? সো আই গেস তোমরা এখন থেকে পূর্বের মান বের করতেও পারবা।